বোকা কুমিরের কথা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির ওপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল, তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বললে, গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছে। আচ্ছা, আসছে বছর আবার দেখবো। তারপরের বার হলো ধানের চাষ। এবার কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকানো যাবে না, তাই সে আগে থাকতে শিয়ালকে বলল, ভাই এবার তুমি কিন্তু আগার দিক নেবে। এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবার ভারী খুশি হয়ে আছে, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। হাই কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই, লাভের মধ্যে খড়গুলো গেল। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়ালের বাচ্চা, তোমাকেও দেখাচ্ছি। এবারে আমি তোমাকে আগা নিতে দেবো না, সব আগা আমি নিয়ে আসবো। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা, তাতে একটু মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। জন্ম 1863, মৃত্যু 1915। জন্ম ময়মনসিংহের মসুরায়। তিনি শিশু কিশোরীদের উপযোগী ভাষায় ছড়া, উপকথা, মনোরঞ্জক কাহিনী, বৈজ্ঞানিক কাহিনী রচনা করেন। তার লেখা ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, সেকালের কথা, টুনটুনির বই, গোপী বাইন গাইন, বাঘা বাইন ইত্যাদি। 1913 সালে তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকায় প্রকাশ করেন। সঙ্গীত জগতে, চিত্রবিদ্যায় তার কৃতিত্বের পরিচয় পাওয়া যায়। তার সন্তানদের মধ্যে সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায় এবং পৌত্র সত্যজিৎ রায় প্রত্যেকেই শিশু সাহিত্যে অসাধারণ প্রতিষ্ঠা লাভ করে। এই গল্পটি তার টুনটুনির বই থেকে নেওয়া হয়েছে।